হ্যালো ভিউয়ার্স, আরও একটা নতুন ভিডিওতে তোমাদের স্বাগতম। আগের দিন আমি যে কাপড়টায় ফলস পাড় বসিয়েছিলাম, আজ সেই কাপড়টারই ব্লাউজ তৈরি করব। একটা সাধারণ ব্লাউজ সুন্দরভাবে তৈরি করার নিয়ম তোমাদেরকে আজকে দেখাবো। ব্লাউজ কাটিং করার জন্য প্রথমে লাইলিং কাপড়টা আমি সমানভাবে ভাঁজ করে নিয়েছিলাম এবং ভাঁজ করে আমি যেহেতু 32 সাইজ ব্লাউজ করছি সেই অনুযায়ী 16 নিতে হয়, 16 ইঞ্চি নিতে হয়। আমি সেটা 17 নিয়েছি এবং লম্বায় 15 এবং 9 নিয়েছি। হাতা কাটিংয়ের জন্য সেম উল্টো দিকে 15 এবং 9 ইঞ্চি নিয়েছি এবং সেটাকে স্কেল দিয়ে জুড়ে নিচ্ছি। স্কেল দিয়ে জুড়ে নেওয়ার পর আমি এখানে 2.5 ইঞ্চি এবং 6 ইঞ্চি নিচ্ছি। 2.5 ইঞ্চিটা কাটিং হবে এবং 6 ইঞ্চিটা কাঁধ পাটটা থাকবে। টিভি দেখতে দেখতে একটা সমস্যা হয়ে গেছিলো, সেটা হচ্ছে আমি 2.5 ইঞ্চির জায়গায় 2 ইঞ্চিতে দাগ দিয়েছিলাম, তাই আবার সেটাকে 2.5 ইঞ্চিতে দাগ দিলাম। এবার স্কেল দিয়ে সেটাকে যোগ করে নিচ্ছি। যোগ করে নেওয়ার পর হাতা পাটটা যেখানটা লাগানো হবে সেখানটা এরপর ব্লাউজটাকে আমি কেটে নিচ্ছি। আমার একটা জিনিস খুব ভালো লাগে, সেটা হচ্ছে লাইলিং কাপড়ে কাটিং করা, কারণ লাইলিং কাপড়ে কাটিং করতে খুব ভালো লাগে, একটুও এঁকে বেঁকে যায় না এবং পুরোটা সমান কাটা হয়। সিল্কের কাপড়ে হয়ে যায় যে কোনো কাপড়ে, কিন্তু লাইলিং কাপড়ে কাটতে খুব ভালো লাগে। পিঠটা কাটিং করব বলে আমি নিচের দিক থেকে 5 ইঞ্চি নিয়েছিলাম এবং সেটাতে দাগ দিয়ে দিচ্ছিলাম। যেহেতু পিঠটা খুব বড়ই কাটা করব, তার জন্য আমি দাগ নিচ্ছিলাম। এরপর পিঠটা আমি এস টাইপের কাটিং করেছি। এই এস টাইপের কাটিংগুলো করতে আমার খুব ভালো লাগে এবং পিঠে যে পরে তাকেও দেখতে খুব সুন্দর লাগে। এখনকার বিভিন্ন ধরনের ডিজাইন হয়, তবে আমার মনে হয় সিম্পলটাকে একটু সুন্দরভাবে তৈরি করাটাই বেটার। যেহেতু এটা আমি 32 সাইজ ব্লাউজ কাটিং করছিলাম, তার জন্য যে আমার ডাইসগুলো কাটা ছিল সেই ডাইসগুলো এবার লাইলিং কাপড়ের উপর বসিয়ে সমানভাবে কাটবো। লাইলিং কাপড়টা আমার কাছে অনেকটাই ছিল, প্রায় 2 মিটার মতো, কিন্তু আমি সেটাকে অতটা ইউজ করছি না, যেহেতু আমার অল্প অল্প করে হয়ে যাবে। এটা যেহেতু 32 ইঞ্চি ব্লাউজ, আমি সবসময় চেষ্টা করি সেটা ব্লাউজ হোক বা চুড়িদার হোক বা পাতিয়ালা যাই হোক না কেন অল্প কাপড়ের মধ্যে তৈরি করা। অল্প কাপড়ের মধ্যে তৈরি করলে বাকি কাপড়টাও আমার থেকে যায় এবং কাপড়টা একদম টাই তৈরি হয়। এরপর সমস্ত ডাইসগুলো আমি লাইলিং কাপড়ের উপর বসিয়ে চক দিয়ে এঁকে নিচ্ছিলাম, যাতে কাটিং করার সময় আমার কোনো অসুবিধা না হয়। এবং ড্রয়িংগুলো করে নেওয়ার পর আমি ডাইসগুলো সরিয়ে নিচ্ছিলাম। তোমরা দেখতে পাচ্ছ যে আমি কিভাবে ডাইসগুলোকে ড্রয়িং করেছি। এরপর আমি একটা করে পিন দিয়ে আটকে নিচ্ছিলাম, যাতে কাটার সময় আমার কাপড়গুলো সরে না যায়। সরে গেলে একটু ছোট বড় হয়ে যাবে, পরে সেটা অনেক প্রবলেম ক্রিয়েট করবে। এরপর আমি যে ডাইসগুলো ড্রয়িং করেছিলাম সেই ড্রয়িংগুলো কাটছিলাম। হঠাৎ করে আমার বৌদি এসে খাবার দিতে এসছে, বলছে বোন খাবারটা কোথায় রাখবো? আমি তাই বললাম যে সাইডে রাখো। এরপর সমস্ত ডাইসগুলো যেমনভাবে ড্রয়িং করেছি সেই ড্রয়িং অনুযায়ী কেটে নিচ্ছি। এই কাটিংগুলো করতে আমার একটু টাইম লেগেছিল, কিন্তু ভিডিওর জন্য একটু তাড়াতাড়ি দেখাতে হয়েছে। সমস্ত ডাইসগুলো কাটতে কাটতে আমি একটু টিভি দেখতে ব্যস্ত হয়ে গেছিলাম, কিন্তু কারণ আমি যখনই এই কাটিংয়ের ভিডিওগুলো করতে বসি, বিশেষ করে রাতের দিকে করতে বসলে আমার মা টিভি দেখে, সিরিয়াল দেখতে প্রচুর ভালোবাসে। তো আমি অতটাও দেখতে ভালোবাসি না, কিন্তু একটা সিরিয়াল আমার খুব ভালো লাগে, তাই জন্য আমি বারবার কাটিং করতে করতেও সেই টিভির দিকে তাকাচ্ছিলাম। তো সমস্ত ডাইসগুলো কেটে নিচ্ছি। তোমরা ডাইসগুলো কেটে নেওয়ার পর যে সরু সরু অংশগুলো বেরিয়েছিল লাইলিং কাপড়ে, সেই সরু সরু অংশগুলো আমি কেটে কাপড়টাকে সমান করছিলাম, যেহেতু এবার আমি হাতা কাটিং করব। সেই হাতা কাটিং করার জন্য প্রথমে ডবল ফোল্ডে মুড়ে নিয়েছি। মুড়ে নেওয়ার পর আমি হাতার লেন্থটা নিচ্ছি হচ্ছে 7 ইঞ্চি, যেটা 14 হবে, এবং উপর দিকে নিয়েছিলাম 8, এবং সেই 7 থেকে 6 ইঞ্চি আমি লম্বটা রেখে সেটাকে জুড়েছি এবং এই দিক দিয়েও ঠিক তেমনভাবেই জুড়ে নিচ্ছি। যেহেতু আমি ডবল ফোল্ডে করেছিলাম, তো 4 ফোল্ডে করলে সেটা আমার একবারই কাটা হয়ে যেত, কিন্তু আমার 4 ফোল্ডে অসুবিধা হয়, তার জন্য আমি ডবল ফোল্ডেই করেছি। এবং একটা কাপড় কেটে প্রথমে সেই মাপেই পিন লাগিয়ে একইভাবে দুটো সমানভাবে কেটে দিচ্ছি।
আমার ভিডিওর এই অংশটা দেখলে তোমরা অনেকেই হাসবে, কারণ আমি বারবার টিভির দিকে তাকাচ্ছিলাম এবং কাটছিলাম। হাতাটা কাটার পর যেহেতু আমি এখানটা ভি ডিজাইন করব একটু, তার জন্য আমি সেটাকে দুভাজে মুড়ে সেখানটা শুধু একটা দাগ দিয়ে সেটাকে ভি হিসেবে কেটে নিয়েছি। ওটাকে যেহেতু ওটা 4 ফোল্ড আছে, ওটা খুললে খুব সুন্দর একটা ভি হবে এবং দুটো হাতাতেই একদম সমানভাবে হবে। লাইলিং কাপড়ে তো আমার কাটা হয়ে গেছিলো। এবার যে ব্লাউজ পিসটা আছে সেই পিসটার উপরে কাটবো। প্রথমে আমি ব্লাউজের যে লাইলিং কাপড়ের যে অস্ত্রটা প্রথমে কেটেছিলাম, মানে পিঠের ব্যাক সাইডের যে ইয়েটা কেটেছিলাম, সেইটা আমি যে লেসটা আছে, লেস টাইপের আছে, তার উপরে বসিয়ে নিয়েছিলাম। এখনকার ব্লাউজের একটাই সমস্যা, সেটা হচ্ছে লেসটা এতটাই কম দেয়, যেটা হয় পিঠে লাগাতে হবে নয় হাতে লাগাতে হবে, যে কোনো একটা করতে হবে। যদি এটা 32 সাইজ হয়, 32 সাইজে হয়ে যাবে, কিন্তু আমি হাতাটা যেহেতু একটু অন্যরকম করছিলাম, তাই এটা যদি সিম্পল হাতা হতো তাহলে এটা আরামসে হয়ে যেত। তারপর আমি ব্লাউজের যে অস্ত্রটা বসিয়েছিলাম লাইলিং কাপড়টা, তার উপর পেসে পুরো ব্যাক সাইডটা কেটে নিচ্ছি। এরপর আমি একটু কনফিউজ হয়ে গেছিলাম যে হাতাটা আগে কাটবো না যে ডাইসগুলো কেটেছিলাম সেগুলো আগে কাটবো, কিন্তু তারপরে ডাইসগুলোই আগে কেটে নিলাম। কিছু কিছু শাড়ি আছে যে শাড়িগুলোতে ব্লাউজ পিসটা খুব ছোটো দেয়, এবার সেটা থেকে যদি 34 ইঞ্চি বা 36 ইঞ্চি ব্লাউজ করতে হয়, সেগুলোতে একটু বুঝে শুনে কাটতে হয়। কিন্তু এটা যেহেতু 32 ছিল, অতটাও অসুবিধা ছিল না, তবু আমি একটু কাপড় বাঁচিয়েই করছিলাম, কারণ হাতাটা আমার এখনও কাটা হয়নি। আর হাতাটা যদি না এই পার্টগুলো একটু ছোটো বড়ো হলেও ম্যানেজ করা যায়, কিন্তু হাতাটা তো সমানভাবে কাটতে হবে, তার জন্য আমি এগুলো একটু কাপড়গুলো ছোটো ছোটোই নিচ্ছিলাম এবং সেগুলো পিন দিয়ে আটকে সেগুলো এবার কেটে নিচ্ছিলাম। যেহেতু এই কাপড়টা ছিল পুরো সিল্কের, তাই জন্য আমাকে খুব আস্তে আস্তে কাট করতে হচ্ছিল। এবং এই কাটিংয়ের ভিডিও করলে একটাই সমস্যা, পাখা চালানো যাবে না। গরমের মধ্যে পাখা না চালিয়ে ভিডিও করার যে কী কষ্ট, একমাত্র যারা সেলাইয়ের কাজ করে তারাই জানে। পাখা না চালিয়ে করার একটাই কারণ হচ্ছে, সেটা হচ্ছে যে এগুলো যদি উড়ে যায় সেগুলো কাটিং করতে প্রচুর অসুবিধা হয়, তার জন্য পাখা না চালিয়েই কাজ করতে হয়, যে আর গরমের মধ্যেই কাজ করতে হয় আমাদেরকে। তো দেখো, সমস্ত ডাইসগুলো যে আমি কেটেছিলাম সেগুলো সুন্দরভাবে কাটিং করে নিচ্ছি। একটুখানিও বেরিয়ে না থাকলে একদম পারফেক্টভাবে কাটিং করি আমি। লাস্ট একটাই পার্ট ছিল, আমি ভাবছিলাম যে কখন কাটিং করে উঠবো, কারণ আমার প্রচুর গরম করছিল এবং যতক্ষণ না কাটিং করে সব জিনিসগুলো গুছানো হচ্ছে ততক্ষণ পাখাও চালাতে পারবো না, যার ফলে পাখা চালালে পুরো লন্ডভন্ড হয়ে যাবে সব। ডাইসগুলো যেহেতু আমার কাটা কমপ্লিট হয়ে গেছিলো, তাই জন্য যে সুরগুলো বেরিয়েছিল, মানে কাপড়ের এক্সট্রা কাপড়গুলো, সেই কাপড়গুলো কেটে আমি সমান করে নিয়েছিলাম। এরপর আমি হাতা কাটিং করবো বলে ঠিক করছিলাম। এবার হাতা কাটিং করার ফলে শাড়িটায় যদিও বোঝা যাচ্ছে না যে শাড়িটায় কিন্তু কলকা টাইপের কিছু একটা ডিজাইন ছিল, খুবই হালকা, কিন্তু কোন দিকটা ফেললে কলকাটা ঠিকঠাক আসবে সেটা প্রথম অনেকক্ষণ ধরে বুঝতে পারছিলাম না আমি। তারপর সিদ্ধান্ত নিয়েই নিলাম যে এইদিকেই ফেলি, ডিজাইনটা কলকাটা নিচের দিকে আসবে, সুন্দর দেখতে লাগবে। হাতাটা তোমরা দূর থেকে বুঝতে পারছো কি জানি না, তবে দেখো আমি একটা ভি মতো ডিজাইন করেছি। যখন এটা সেলাই করব তখন তোমাদেরকে দেখিয়ে দেবো যে ভির মতো কাটিং করে সেলাই কীভাবে সেলাই করতে হয়। এরপর পুরো হাতাটা কেটে নিই, প্রথমের হাতাটা কেটে নিয়ে, যেহেতু আমি একটা একটা করে হাতা কাটিং করি, প্রথমের হাতাটা কেটে নিয়ে দ্বিতীয় হাতাটাও ঠিক সমানভাবেই কেটে নিয়েছিলাম। এই কাটিং করতে করতে আমার একটাই কথা মাথায় আসছিল যে এরপরে যে ব্লাউজের লেসটা তোমরা দেখতে পাচ্ছ, ওই লেসটা আমি কী করব, আমার কিছুই মাথায় আসছিল না। তবুও ভাবছিলাম যে কেটে রেখে দিই, যদি হাতার অংশে কোনো অংশে লাগানো যায়, হাতাতে লাগালে খুব সুন্দরই দেখাবে, কিন্তু কিছু করার নেই, কী করব, ওটা ভেবেচিন্তে কেটেই ফেললাম। আজকের ভিডিওটা এইটুকুই। তোমাদের যদি ভালো লাগে তাহলে একটা লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিও এবং পাশে থেকো। আজকের মতো এইটুকুই, টাটা, বাই বাই।